দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আরো একটি এজোস্পার্মিয়া পেশেন্টের সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আপনারা সবসময় জানেন যে এজোস্পার্মিয়া পেশেন্ট, পুরুষের যে এজোস্পার্মিয়া মানে শুক্রাণু সংখ্যা শূন্য, নীল, কিছুই নেই, এই ধরনের রিপোর্টের রোগীগুলোর জন্য একটা বিরাট একটা হতাশা এবং ডিপ্রেশনের কারণ হয়ে যায়। যখন পুরুষের এই রিপোর্টটা আসে তখন তাদের জীবনের অনেক অনেক কষ্টে এবং অনেক অনেক কঠিন মুহূর্তের মধ্য দিয়ে তাদের যেতে হয়। কারণ হচ্ছে পুরুষের সবচাইতে বাচ্চা না হওয়ার পিছনে সবচাইতে বড় এবং সবচাইতে জটিল এবং কঠিন কারণের নাম হচ্ছে অ্যাজিওস্পার্মিয়া, যেখানে শুক্রাণুর সংখ্যা জিরো। ঠিক তেমনি আজকের যে ভাইকে নিয়ে আসে কথা বলবো, মোজাম্মেল, উনি সুদূর বাহরাইন, উনি বাহরাইন থাকেন। ওনার বাড়ি হচ্ছে ফেনী ছাগলনাইয়া। ওনার আরেক ফ্রেন্ড নাজমুল হোসেন রাজু, ওনারও অ্যাজিওস্পার্মিয়া ছিল। উনি অ্যাজিওস্পার্মিয়ার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে কনসিভ হওয়ার পরে ওনাকে এই মুজাম্মেল ভাইকে বলেন। তারপরে উনি বাহরাইন থেকে আমাকে 1 বছর ধরে ফলো করেন এবং আমার কাছে আসেন। বাহরাইন থেকে 6 মাসের ছুটি নিয়ে আসেন। আমার সাথে প্রথমেই কথা হয়ে বলেছিল যে স্যার, আমি কয় মাসের ছুটিতে আসলে চিকিৎসা করতে পারবো। আমি বলেছিলাম যে 6 থেকে 7 মাসের সময় নিয়ে আসার জন্য। উনি ঠিক তেমনি 7 মাসের সময় নিয়ে 6 মাসের সময় নিয়ে বাংলাদেশে আসে। আমরা ওনাকে ইনিশিয়ালি ওনার সকল রিপোর্টগুলো দেখে আমরা অ্যাসেসমেন্ট করি। আমরা অ্যাজিওস্পার্মিয়া, ওনার রিপোর্টটা ছিল অ্যাজিওস্পার্মিয়া, আমরা স্ক্রিনে বাসছে ওনার রিপোর্ট অ্যাজিওস্পার্মিয়া, এবং ওনার আলট্রাসোনোগ্রামের রিপোর্টে যেটা ছিল এপিডিডার্মাল সিস্ট ছিল এবং এফএসএস লেভেল ভালো ছিল। এই সমস্যা নিয়ে উনি শুরু করে। আমরা ওনাকে পঞ্চকর্ম ট্রিটমেন্টের আওতায় নেই এবং আইইউইউভি ট্রিটমেন্টের আওতায় ওনাকে নেই। ওনাকে আমরা আইইউইউভি চিকিৎসার জন্য বলছি 6 মাস। ওনাকে আমরা আইইউইউভি ট্রিটমেন্ট 7 মাসের আইইউভি ট্রিটমেন্টের সেশনে নেই এবং ওনার যেই ধরনের প্রবলেম, ওনার ফিচারগুলো আমরা ওনার সাথে কথা বলে পাওয়ার পরে আমরা আইইউবি ট্রিটমেন্টের জন্য ওনাকে সিলেক্ট করি এবং ওনার জন্য আমরা 21 দিনে, যেহেতু উনি চলে যাবেন, নর্মালি আইইউবি সেশনটা 28 দিনে করি এবং এটা 21 থেকে 35তম দিনের যে কোনো একদিন করা যায়। ওনাকে 21 দিনে আমরা করি, যেহেতু উনি চলে যাবেন, যেন ওনার ডোজটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। শেষ করার পরে আমরা ওনাকে উনি আবার দেশের বাইরে চলে যাবেন। আল্লাহর অশেষ রহমত, আজকে 17 জুন, আজকে 16ই জুন উনি আজকে আসেন। আজকে পরীক্ষার রিপোর্টটা নিয়ে আসেন। আমরা আপনার স্ক্রিনে ভাসছে ওনার, আল্লাহ তাআলা একবারে শূন্য পরিমাণ রিপোর্ট থেকে আল্লাহ তাআলা ওনার শুক্রাণু তৈরি করেছে, 5 মিলিয়ন শুক্রাণু তৈরি করেছে। 5 ml, দ্যাট মিন 50 লক্ষ শুক্রাণু তৈরি হয়েছে। এবং ওনার মর্টিলিটি যেটা ছিল সেটা হচ্ছে, আগে তো সবকিছু যেহেতু এজোস্পার্মিয়া ছিল, কোনো মর্টিলিটির ইস্যুই ছিল না। এখন এজোস্পার্মিয়া রোগীর মর্টিলিটি এখন হচ্ছে 10% এবং মরফোলজি নর্মাল। আমরা জানি নর্মাল মরফোলজি যদি 4% থাকে ইটস নর্মাল, ওনার হচ্ছে 40% নর্মাল আছে। আল্লাহ তাআলা ওনাকে রিপোর্টটা ঠিক করে দিয়েছেন এবং ওনার রিপোর্টে এখন শুধু অলিগোস্টেনোজোস্পার্মিয়া আছে, যেটা আমাদের হয়তো আর 2 মাস সময় লাগতে পারে। এজোস্পার্মিয়া রিপোর্টটা এই অবস্থায় আসা একটা বিরাট আল্লাহ তাআলার নিয়ামত এবং রহমত। কারণ এই রোগীটা এত বেশি সাফারিংস, এত কষ্টে ওনাদের দিন কাটে, আল্লাহ তাআলা সেখান থেকে উনি হাসি মুখে এখন দেশের বাইরে চলে যাবেন। এখন ওনাকে আরো 2 মাসের মেডিসিন আমরা দিয়ে দিয়েছি এবং উনি 2 মাসের মেডিসিন পরে হয়তো বা পরীক্ষা করবেন এবং আমরা কনসিভের দিকে চলে যাব। আসলে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমি বলি সচেতনতা তৈরি করতে হবে, মানুষের সচেতন হতে হবে এবং সচেতনতা তৈরি করে সঠিক একটা চিকিৎসা নিলে, বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি ডক্টর আছে যারা এই রোগের চিকিৎসা গুলো করে থাকেন, তাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা করবেন। আমি চিকিৎসা করে আশা করছি একটা ভালো রেজাল্ট। আজকের এই মুজাম্মেল ভাইয়ের মতো হাসি আপনাদের মুখ হাসবে। সর্বোপরি দুইটা রিপোর্টে এজোস্পার্মিয়া এবং পরবর্তী ভালো যে রিপোর্টটা আছে অলিগোস্পার্মিয়ার রিপোর্টটা আমি দিয়েছি আপনাদের জানার জন্য। এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে সকল রোগী এই ধরনের সমস্যায় ভোগেন তাদের হতাশা থেকে মুক্তি পাওয়া, কিছুটা হলেও এই ধরনের রিভিউ দেখার পরে আপনারা যখন দেখেন আপনাদের একটু হলেও হতাশাটা দূর হয়, এই জন্য দেওয়া এবং সচেতনতা তৈরি করা। আপনাদের বাংলাদেশে আমাদের নানান কুসংস্কার রচিত আছে, নানান কুসংস্কার প্রচলিত আছে। এই
জায়গা থেকে যেন আমরা সবাইকে রক্ষা করতে পারি, এই জন্য আজকের এই ভিডিও বা রিভিউ দেওয়া। দোয়া করবেন আমার এই ভাই মুজাম্মেল ভাইয়ের জন্য। উনি আসলে অনেক দূর থেকে, বাহরাইন থেকে আসছেন। উনি অনেক কষ্ট, অনেক কিছু করে, অনেক কষ্ট করে ওই দেশ থেকে ছুটি নিয়ে এবং প্রবাসী ভাই হিসাবে উনি এখানে আসছেন। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন এবং ওনার রিপোর্টটা ওনার মন মতো একটা জায়গায় আল্লাহ তাআলা করে দেওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।